আমেরিকার প্রেসিডেন্টের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হলেও পোপের অবমাননার প্রশ্নে আপোস করলেন না ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। মঙ্গলবার ভেরোনায় এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, ধর্মীয় নেতাদের উপর রাজনৈতিক প্রভাব খাটানো কোনোভাবেই কাম্য নয়। আমি পোপ লিওর প্রতি আমার পূর্ণ সংহতি প্রকাশ করছি। সত্যি বলতে, রাজনৈতিক নেতাদের কথা অনুযায়ী ধর্মীয় নেতারা চলবেন এমন সমাজে আমি স্বাচ্ছন্দ্যবোধ করব না। রবিবার এক দীর্ঘ ভাষণে পোপ লিওকে ভয়াবহ বলে আক্রমণ করেন ডোনাল্ড ট্রাম্প। এর থেকেই শুরু হয় বিতর্ক। এরপরই সামাজিক মাধ্যমে নিজের একটি এআই ছবি পোস্ট করেন তিনি, যেখানে নিজেকে যিশু সদৃশ রূপে উপস্থাপন করা হয়। ট্রাম্পের এমন আচরণে বিশ্বজুড়ে খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। Pope Leo said things that are wrong. He was very much against what I'm doing with regard to Iran, and you cannot have a nuclear Iran. Pope Leo would. আমরা এমন কোনো পোপকে পছন্দ করি না যিনি পারমাণবিক অস্ত্র থাকা সত্ত্বেও তা গ্রহণযোগ্য বলে মনে করেন। তিনি এমন একজন ব্যক্তি যিনি চান আমরা এমন দেশগুলোর ব্যাপারে নরম থাকি যারা পারমাণবিক অস্ত্র তৈরি করে বিশ্বকে ধ্বংসের ঝুঁকিতে ফেলছে। I'm just responding to Pope Leo. পরে সোমবারই ট্রাম্পের এই আক্রমণকে অগ্রহণযোগ্য বলে সমালোচনা করেন মেলোনি। মঙ্গলবার ভেরোনায় তিনি আরও বলেন, কেবল ধর্মীয় বিতর্কই নয়, এই মুহূর্তে বিশ্ব শান্তির জন্য আমেরিকা ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধ হওয়া জরুরি। আমাদের এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে শান্তি আলোচনার উপর। আমেরিকা ও ইরানের যুদ্ধ বন্ধ করা এবং হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার প্রচেষ্টায় আমাদের অবিচল থাকতে হবে। এ সময় তিনি আরও জানান, ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করছে ইটালি। হরমুজ প্রণালীর পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলেও উল্লেখ করেন ইটালির প্রধানমন্ত্রী। ইটালির সাধারণ মানুষের মধ্যেও ট্রাম্পের মন্তব্যে ব্যাপক অসন্তোষ দেখা গেছে। মেলোনির এই দৃঢ় অবস্থান সেই জনরোষেরই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।